বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে, প্রতিটা ঘোড়া বেরিয়ে গেল। টান টান উত্তেজনা, কীর্তন খোলা ও খাজা বাবার লাক্ষী প্রথম স্থান, কীর্তন খোলা। দ্বিতীয় হলো খাজা বাবার লাক্ষী, খাজা বাবার লাক্ষী চেজ নাম্বার 5। বাকি কে আছে, কে ওঠে? গ্রিন দাবার ট্যাবলেট দ্বিতীয়, খাজা বাবার মুন্না 3 নম্বর। তারপরে আব্দুল হালিম 1। আজকেরকার দিনে আপনারা ঘোড়া দৌড় দেখছেন সুতো কাটার বিল, শাকসারে হাট ছাড়া কিছুটা দূরে সুতো কাটার বিল। তো এখান থেকে হবে আজকেরকার দিনে ঘোড়া দৌড়ের রেস। আজকেরকার দিনে এই সুতো কাটার বিলে প্রথম প্রাইজ আছে 15,000 টাকা। দেখা যাক এই সুতো কাটার বিল থেকে 15,000 টাকা কে নিয়ে যেতে পারে আজকেরকার দিনে। দেখাতে এসছে গ্রিন ধাবা, তারপরে এসছে গ্রিন ধাবা 2, গ্রিন ধাবা 2। তারপরে ওপার থেকে খাজা বাবার মুন্না, তারপরে এসছে ঘাটকান্দার ভোলা, নিশানা রওনা নিল ঘাটকান্দা ভোলা। তারপর নিশানা দেখাতে আসছে খাজা বাবার লাক্ষী। পরে ওপার থেকে আরো একটি ছোট ঘোড়া নিশানা রওনা দিচ্ছে। তারপর নিশানা রওনা দেখাতে এলো আব্দুল আলিম কালিকাপুর, নিশানা দেখাচ্ছে আজকের দিনে কাদা মাঠে আব্দুল আলিম কালিকাপুর অনেকটা ভালো ফলাফল দেখায়। কেস নাম্বার 1 আব্দুল আলিম কালিকাপুর। পরে নিশানা দেখাতে এসছে জয়নাল গাজীর হাসা বাচ্চা, কেস নাম্বার 10। নিশানা রওনা নিল হাসা বাচ্চা, পরে নিশানা রওনা নিল স্টিল। পরে নিশানা দেখাতে এসছে শাকসার বাপ্পা, শাকসারে বাড়ি বাপ্পা ভাই, কেস নাম্বার 17। নিশানা রওনা নিল, পরে নিশানা রওনা নিল সাদ্দাম, বধুগুলে সাদ্দাম। পরে নিশানা দেখাতে এসছে হাজি সাহেবের পাগলা। আজকের দিনে খুবই রানিং ভাবে প্রতিটা ঘোড়া নিশানার রওনা নিল। চেস নাম্বার 21 নিশানা রওনা নিল হাজি সাহেবের পাগলা। পরে নিশানা দেখাতে এলো পুরী মাচা কমিটি, জকি আছে রাজা, নিশানা রওনা নিল পুরী মাচা কমিটি। দেখাতে এলো আবিউর ভাই বাড়ি নেগলা, চেস নাম্বার 22। তারপরে নিশানা দেখাতে আসছে মাছপুকুর কালো ভাই, চেস নাম্বার 16 মাছপুকুর কালো ভাই। দেখা যাক আজকের দিনে মাছপুকুর কালো ভাই কি করতে পারে। নিশানা রওনা নিল মাছপুকুর কালো ভাই। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে গোল রাউন্ড দিয়ে নিশানা দেখিয়ে। অনেকটাই বড় মাঠের রেস আজকের দিনে। স্টার্টিং পয়েন্টে আসছে খাজা বাবার লাক্ষী। তারপরে পরস্পর ঘোড়ার প্রবেশ, পরস্পর ঘোড়া আজকের দিনে কিন্তু অনেকটাই বড় মাঠ, অনেকটাই ঘোড়া আজকের দিনে একটা রাউন্ড ছুটে আসলে অনেকটা হিমশিম খেয়ে যাবে। কেন খাজা বাবার মুন্না, কেন জল পানি কাদা আজকের দিনে পুরো মাঠটাই। তারপরে প্রবেশ করছে কীর্তনখোলা আলাউদ্দিন। আজকের দিনে হয়তো কীর্তনখোলা আলাউদ্দিন প্রথম স্থান অধিকার করতে পারে, কেন অনেকটাই বড় মাঠ, কাদা মাঠ। কাদা মাঠে অনেকটা আমরা দেখে থাকি যে কীর্তনখোলা আলাউদ্দিন অনেকটা ভালো পারফর্ম করে। আজকের দিনে শাকসার হাট ছাড়া কিছুটা দূরে সুতো কাটার বিল। তো এখান থেকে হবে আজকের দিনে ঘোড়া দৌড়ের রেস। পরস্পর ঘোড়া স্টার্টিং পয়েন্টে আসছে, ঘোড়া বাঁশের কেড়ে গলের মধ্যে প্রবেশ। প্রতিটা ঘোড়ার অল্প অল্প করে সেবা যত্ন করা হচ্ছে জল পানি দিয়ে, কেন অনেকটাই লং পথ প্রতিটা ঘোড়া হেঁটে এসছে। ভদ্রাপুরেতে বলো আমি নিজে হেঁটে দম হয়ে গেছে। আজকের দিনে মাঠটা অনেকটাই বড় করেছে, অনেকটাই ঘোড়া কিন্তু আজকের দিনে অংশগ্রহণ করতে এসছে এই সুতো কাটার বিলে। মাঠটা কত বড় মাঠ, হ্যাঁ মাঠ যত মাঠ আছে হ্যাঁ এর মতন বড় মাঠ, কাদা মাঠ, সম্পূর্ণ মাঠটা কাদা। আচ্ছা আজকে ঘোড়া ছাড়াওয়ালারা বললো যে অন্য বছর থেকে ছোট করবো, হ্যাঁ। ঘোড়া কটা ডেকে এনে হ্যাঁ। এরা হচ্ছে মোটামুটি কি 15,000 টাকা বিল দেবে। তার আগে বলেছে ঘোড়া ছেড়ে 2,000 টাকা কম দেবো, তাও বলা যায়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার পুরো দর্শক নিয়ে আসছে, অনেকটাই কাউন্সিলের সদস্যও দেখতে পাচ্ছি, পুরো গেট আপ চেঞ্জ। স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে অনেকটাই সদস্য হয় না। যে কটা ঘোড়া প্রবেশ করেছে প্রতিটা ঘোড়ার পরিচয় করা। লাক্ষী চেস নাম্বার 5 খাজা বাবার লাক্ষী। দ্বিতীয় দাঁড়িয়ে আছে ভাঁড় চাঁদামারি, দ্বিতীয় দাঁড়িয়ে আছে অনেকটাই বড় জকি, চেস নাম্বার 14। পরে দাঁড়িয়ে আছে ভাঁড় সাতুলিয়া, চেস নাম্বার 4, বধুগুলে সাদ্দাম। তারপরে আছে কীর্তনখোলা আলাউদ্দিন। তারপরে আছে আবিউর ভাই নেকলা। তারপরে আছে খাজা বাবার মুন্না।
পাপা ইট খোলা, যেটা পুতুল বসিয়ে ছাড়া হয়, ভোলা অ্যাম্বুলেন্স। তারপরে আছে আব্দুল হালিম, কালিকাপুর আব্দুল হালিম। পরে দাঁড়িয়ে আছে সোনপুর বাড়ি শাহাদ আলী। তারপরে দাঁড়িয়ে আছে জয়নাল গাজীর হাসা বাচ্চা। তারপরে দাঁড়িয়ে আছে গিরিন ধাবার ট্যাবলেট। তারপরে আছে ঘাটকান্দার ভোলা। এই প্রথম রাউন্ডে যে কটা ঘোড়া আপনাদের দেখালাম, প্রথম রাউন্ডে কাউন্সিল নিয়েছে 1 থেকে 13টা ঘোড়া। এই প্রথম রাউন্ডে 13টা ঘোড়া, আর বাকি দ্বিতীয় রাউন্ডে কতগুলো ঘোড়া ছোটে অবশ্যই আপনাদের জানাবো। প্রথম রাউন্ডে শুরু হতে চলেছে 13টা ঘোড়ার রেস। কটা করে নেবে সেটাও জানিয়ে দেবো আপনাদের। অনেকটাই ভালো ভালো ঘোড়াগুলো যারা তারা প্রথম রাউন্ডে পড়ে গিয়েছে। দেখা যাক এই প্রথম রাউন্ডে কটা ঘোড়া আজকের দিনে কাদা মাঠে পুরো মাঠ কভার করে আসে ঘুরে। ঘোড়ার জকি উঠছে, শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের রেস। পরস্পর ঘোড়া জকি উঠছে। আজকের দিনে অনেক দিনের পরে আজকে দেখতে পেলাম সেই হিটের বাজি। দেখো আজকের দিনে আমি জানাই আপনাদের, আজকের বোঝা যাবে যে কার কতটা দম আছে। কেন হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে কেন এই প্রশ্নটা করছি, কেন আজকের দিনে অনেকটাই বড় মাঠ, পুরো মাঠ জুড়ে জল পানি কাদা অনেকটাই করে, শুধু নিশানা পয়েন্ট আর ফিনিশিং পয়েন্ট অনেকটাই কম, বাকি পুরো মাঠ জুড়ে জল পানি কাদা। দেখা যাক এই জল পানি কাদার মধ্যে থেকে আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে। বেল মারার জন্য এসছে MM শফিক আহমেদ। পরস্পর ঘোড়ার কিন্তু জকি উঠে গেছে, পুরো রেডি। বোঝা গেল না, বেল মেরে দিয়েছে। কে আসে প্রথমে? সবার প্রথমে আসছে খাজা বাবার লাক্ষী। অনেকটাই ফেরা করে এলো খাজা বাবার লাক্ষী, চেঞ্জ নাম্বার 5। বাকি কে আসে, কে ওঠে? গিরিন ধাবার ট্যাবলেট দ্বিতীয়, খাজা বাবার মুন্না 3 নম্বর। তারপরে আব্দুল হালিম 1। তারপরে হাজি সাহেবের পাগলা। প্রতিটা ঘোড়া আজকের দিনে দাগ লাইনে প্রবেশ করছে হেঁটে হেঁটে। ভোলার বাজারে আসি, ভোলা অ্যাম্বুলেন্স। আজকের দিনে প্রতিটা ঘোড়া, আমি প্রথমে বলেছি আজকের দিনে প্রতিটা ঘোড়া দাগ লাইনে প্রবেশ করবে হেঁটে হেঁটে। আর কেউ আসবে? প্রথম রাউন্ড হিটের শেষ, অনেকটাই ফেরা করে এলো মাচা কমিটি দ্বিতীয় রাউন্ডে। পরস্পর ঘোড়া আরো একটি প্রবেশ করছে হেঁটে হেঁটে। 23 নম্বর। আর কেউ আসবে দ্বিতীয় রাউন্ডে? দেখো দ্বিতীয় রাউন্ডে আমরা স্টার্টিং পয়েন্টে পৌঁছাতে পারিনি, তখনই বেল মেরে দিয়েছিল। দ্বিতীয় রাউন্ডে যতগুলো ঘোড়া ছিল তখনই ছেড়ে দেওয়া হয়েছিল, সবে 2টো ঘোড়া পৌঁছালো। আর কেউ আসবে? পরে প্রবেশ করলো গিরিন ধাবার বড়ি। পরে প্রবেশ করছে স্টিল, একটা একটা করে ঘোড়া প্রবেশ করছে আমরা দেখছি। আর আসবে পরে আরো একটি ঘোড়ার প্রবেশ, নাম্বার 22। আর কেউ নেই, শেষ দ্বিতীয় রাউন্ড। এবারে দেখাবো স্টার্টিং পয়েন্ট। বেল মেরে দিয়েছে, আমারও বেল মেরে দিয়েছে। বোঝা গেল না আজকে কিভাবে কি হচ্ছে। নিশানার মুখে টান টান উত্তেজনা। কীর্তন খোলা ও খাজা বাবার লাক্ষী প্রথম স্থান, কীর্তন খোলা। দ্বিতীয় হলো খাজা বাবার লাক্ষী। আর কেউ আসবে? অনেকটাই ফেরা। আব্দুল হালিম। আর পরে আরো একটি ঘোড়া গিরিন ধাবার ট্যাবলেট। এপার দিয়ে আরো লোক তুড়ে মুড়ে আসছে। কে আসে? ভোলার বাজার আশিক। 25 নম্বর 11 ভোলা অ্যাম্বুলেন্স। পরে মাছপুকুর কালো ভাই 6 নম্বর 16 প্রবেশ করলো আব্দুল আলিম। আর কেউ এলো না। এই রাউন্ডটা কি হয়েছে আমি স্টার্টিং পয়েন্ট থেকে জানাবো আপনাদের। তোমাদের দেখো কাউন্সিল পরপর 2টো হিট করেছিল, 2টো হিট থেকে আজকের দিনে এই মাঠে 22টা ঘোড়া অংশগ্রহণ করেছিল। 2টো হিট থেকে অল্প অল্প করে ভাগ করে নিয়ে প্রথম হিটে 13টা, তারপরে হিটে বাকি ঘোড়াগুলো ছাড়া হয়েছিল। কিন্তু অনেক ঘোড়া স্টার্টিং পয়েন্ট থেকে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত পুরো মাঠ ঘুরে আসলো না।
সেই কারণে কাউন্সিল রায় নিল যে যতগুলো ঘোড়া ঘুরে এসছে সব ঘোড়াগুলো নিয়ে 3টে রাউন্ড হবে। সবে একটা রাউন্ড হয়েছে, আরো 2টো রাউন্ড হবে। এই 2টো রাউন্ড হয়ে গেলে কমপ্লিট হবে আজকের দিনে ফাইনাল খেলা। তবে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস, ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রেস। ফাইনাল রাউন্ডের প্রথম রেস হয়ে গেছে, এবারে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় রেস। কেন যদি হিটের বাজি হয় কি হয় যে হিটের বাজি আমি 20টা কি 10টা করে ঘোড়া ছেড়িয়ে হাফ বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে, প্রতিটা ঘোড়া বেরিয়ে গেল। কীর্তন খোলা আলাউদ্দিন অনেকটাই ফেরা। আজকে কিন্তু অন্য জকি হালিমা নেই। মাচা কমিটি অনেকটাই ভালো ফলাফল করলো, মাচা কমিটি পুরি হাজার লাক্ষী। তারপরে প্রবেশ করলো আব্দুল হালিম, তারপরে বধুকুলেশ। পরপর 2টো ঘোড়া হেঁটে হেঁটে প্রবেশ। আব্দুল হালিম ঘাট, আব্দুল হালিম ভোলা অ্যাম্বুলেন্স, আব্দুল হালিম উঠে গেল ভোলা অ্যাম্বুলেন্স। তারপরে প্রবেশ করছে ভোলার বাজার আশিক, তারপরে অনেকটাই বড় মাপের ঘোড়া। তারপরে প্রবেশ করছে গ্রিন ধাবা। দ্বিতীয় রাউন্ডটা শেষ, এবারে যাব স্টার্টিং পয়েন্ট। রাউন্ড 3 অনেকটাই কম সময়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আকাশ অনেকটাই মেঘলা ভাব দেখতে পাচ্ছি, এনি টাইম হয়তো বৃষ্টি হয়ে এসে যেতে পারে, এনি টাইম বৃষ্টি এসে যেতে পারে। পরপর ফাইনাল রাউন্ডে 2বার প্রথম স্থানে অধিকার করলো কীর্তন খোলা আলাউদ্দিন, অনেকটা ভালো ফলাফল করছে, অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। মারলো না, অনেকটা এগিয়ে নিয়ে শুরু হতে চলেছে লাস্ট রাউন্ড। এই লাস্ট রাউন্ডে আবার কে প্রথম স্থান অধিকার করতে পারে, এগোন পিছন করছে প্রতিটা ঘোড়া। দেখা যাক এই লাস্ট রাউন্ডে কি ফলাফল আসে প্রতিটা ঘোড়ার কাছ থেকে। আজকের দিনে আমি প্রথম থেকে বলে আসছি, যার শরীরে ক্ষমতা থাকবে, যার শরীরে তাগত থাকবে, আজকের দিনে লড়ে জিততে হবে। কেন অনেকটাই বড় মাঠ, পুরো মাঠ ভোর জল পানি কাদা, সেই কারণে বলছি আজকের দিনে অনেকটাই মেহনত করে প্রতিটা ঘোড়ার জিততে হবে। মারলো না, আবারও দাগ লাইনে আসতে হবে। গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে কাউন্সিল, কিন্তু এই সময়গুলো ঠিক ভালো ক্যাপচার করে। যখন দেখছে যে যেখানে হোক ঘোড়াগুলো একসাথে হয়ে আসে তখনই কিন্তু বেল মেরে দেয়। আমরা প্রায় মাঠে দেখি কাউন্সিলে। মারলো না, কিন্তু আবারও দাগ লাইনে আসতে হবে। দিনে সুতো কাটা থেকে ঘোড়া দৌড়ের রেসটা দেখছেন আপনারা। মেরে দিয়েছে, লাস্ট রাউন্ডে প্রথম স্থান অধিকার করছে পুরী মাচা কমিটি। তারপরে ঘোলার বাজার আশিক, তারপরে আরো একটি ছোট ঘোড়া। আচ্ছা, এগুলো কি মেন ঘোড়া কি না মাঝপথ দিয়ে এলো? দেখা যাক কাউন্সিলের রায় যেটা হবে সেটা সবাইকে কিন্তু মেনে নিতে হবে। এখনো ঘোড়া আসছে লাস্ট রাউন্ডে। তারপরে আসছে হাজি সাহেবের পাগলা, তারপরে মুন্না এলো 6 নম্বর 7, তারপরে কে ওঠে নিশানা পয়েন্টে, প্রথম উঠে গেল খাজা বাবা, তারপর কীর্তন খোলা, তারপর মাঝপথ দিয়ে আরো একটি। অনেকটাই সোজাসুজি ভাবে আসছিল, একটু ভয় খেয়ে গিয়েছে আর কেউ আসবে। তারপরে পরস্পর গিরিন ধাপা, পরে আব্দুল আলিম, পরে ঘাটকান্দার ভোলা। মানে আজকের মাঠে যা হালচাল পরিস্থিতি করে দিয়েছে, এই মাঠে যদি চাষ করা যায় তাহলে আর ট্র্যাক্টরে চষতে লাগবে না, পুরো মাঠ ভোর। কীর্তন খোলা প্রথম স্থান, একটু করতালির মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন। আউলিয়া শেখ কীর্তন খোলা প্রথম স্থান, সহযোগিতা করবেন।
নতুন গোলা আলাউদ্দিন প্রথম স্থান। বধুকুলের সাদ্দাম দ্বিতীয় স্থান। সহযোগিতা করবেন, একটু হাততালি দিয়ে করতালি দিয়ে সহযোগিতা করবেন। বধুকুলের সাদ্দাম দ্বিতীয় স্থান। উপহার দিলে 3 নম্বর স্থান অধিকার করলো আব্দুল আলিম কালিকাপুর। নাম্বার 13 আব্দুল আলিম কালিকাপুর 3 নম্বর। যাদের 4 নম্বর স্থান অধিকার করলো পুরী গিরিন ধাপা। 4 নম্বর অধিকার 5 নম্বর স্থান অধিকার করলো ঘোলার বাজার আশিক। 5 নম্বরে হলো ঘোলার বাজার আশিক। ঘোড়ার মালিক 6 নম্বর স্থানে অধিকার করলো সাকিব মোল্লা বটতলা।